সঙ্গে বোধহয় যেদিন তোমার দোকানে গেলাম তারপর হ্যাঁ, তারপরের দিন। হ্যাঁ, মা চলে গেলেন। ঠিক আছে, কাজ তো করতে হবে, জীবন এইভাবেই চলবে, কি করা যাবে, আমাদের তো এগিয়ে যেতেই হবে তোমাদের সবার ভালোবাসায়। মাধবী, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি মাধবী সর্দার, জয়নগর দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। জয়নগরের মোয়া, এখন তো মোয়া নেই। এখন তো মোয়ার সিজনই নয়। না, জয়নগর বললেই পাশে কিরা মোয়াটা বসে যায় না সঙ্গে সঙ্গে। আমি দুটো রান্নার কাজ করি, তার সাথে সাথে একটা বাচ্চা দেখারও কাজ করি। আচ্ছা, রান্নাও করো কারুর বাড়িতে, আবার কারুর বাড়িতে বাচ্চাকেও দেখো। রান্না করে বাড়িতে চলে এসে মেয়েদের দেখে বরের কাজ একটু সেরে আবার যাই। এইভাবে চলছে দিদি। বাহ, সবাই দারুণ কর্মঠ, সবাই একদম লড়কে লেঙ্গে হিন্দুস্তান। ওকে, সে চারজন হাসি খুশি ঝলঝলে ঝলমলে চকচকে মা লক্ষ্মী। দারুণ শুরু হলো আজকের পর্বটা। খেলা শুরু করি। ওকে, তারপর খেলতে খেলতে আবার ওদের সঙ্গে গল্প করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করবার আগে অন্নপূর্ণার কাছে আরেকবার আসি। তোমার নামটা কে রেখেছে গো? বাবা। অন্নপূর্ণা নাম রাখলেন কেন? অন্নপূর্ণার নাম রাখছে, আমি যখন জন্ম হয় তখন আমার বাবা গান করতো। আমার বাবা বাউল গান করেই। আমার বাবা একটা গানে অনেকগুলো টাকা পাইছে, তার জন্য আমার নাম রাখছে অন্নপূর্ণা। আমরা 3 বোন। আচ্ছা, আমরাও 3 বোন। আমার বড়দির নাম লক্ষ্মী, মেজদির নাম দুর্গা, আমার নাম অন্নপূর্ণা। সো তোমার জন্মের সময় একটা গান গিয়ে অনেক টাকা রোজগার করেছেন বলে তোমার নাম অন্নপূর্ণা। হ্যাঁ, রাখছে। তারপর সেইটা কি, সেই ধারা কি চললো? মানে তুমি যতদিন আছো বাড়িতে অভাব কখনো হয়নি? হয় নাই সেটুকু না, হয়েছে মা বাবার বাড়িতে সংসারে কাজকর্ম করতেও লাগছে। চা গাছে ওইখানেও কাজ করছি। মা বাবা কাজ করতো, হচ্ছে না, তো 3টা বোন একটা ভাই, হচ্ছে না, তো তুমিও সেখানে? সেখানে আমিও করছি, আমার দিদিরাও করছে। ওকে, আর ভাই কি করে? ভাই এখন কাজ করে। আচ্ছা, তারপরে তুমি বড় হলে, তারপর বিয়ে কাকে করলে? বিয়ে এখানে আমার হাজবেন্ড আসছে। কোথায়? নমস্কার ম্যাম। ও নমস্কার, কি করে দেখা হলো? ঘুরতে আসছি আমার মাসির বাড়ি মাটিগেরা। এ আমাকে দেখছে, দেখার পরে পছন্দ হয়েছে। আমি বাড়িতে বলছি কি তোমার দিদি বাড়িকে নিয়ে আসো, আমার মাসিকে বলছে আমার দিদি বাড়িতে নিয়ে আসে। এ আবার না বলে কি আমার মা বাবা অসুস্থ, তোমাকে বলছে আমাদের বাড়িতে যায় দেখতে। শাড়ি পরে চলো, শাড়ি পরে আসলাম। পরে না ওদের বাড়িতে সবাই মিলে আমাকে বিয়ে করে দিছে। তুমি দেখা করতে গেলে বিয়ে করে নিল? বিয়ে করে নিল। এ কি কাণ্ড! তোমার ইচ্ছা ছিল না? না, নাটার মধ্যে একটা হ্যাঁ ছিল কিন্তু। তারপরে তখন থেকে শ্বশুর ঘর করছো? হ্যাঁ। তোমার ছানাপোনা? আমার 2 ছেলে। 2 ছেলে কোথায়? এই যে বড় ছেলে। নমস্কার ম্যাম, আমি জয় মণ্ডল। জয় মণ্ডল। আরেকটা কি তোমার ছেলে না মেয়ে? ছেলে। ছোটটাও ছেলে? হ্যাঁ। তার কি নাম? শুভদীপ মণ্ডল। শুভদীপ। তো দাদা কি করেন? দাদা টোটো চালায়, লোন নিয়ে টোটো কিনে। তোমারও দাদা? না, দাদা টোটো চালাচ্ছে, আমার দাদা না। সো দাদা যে টোটো চালান সেটা লোনে কেনা? লোন নিয়ে টোটো কিনে দিছি। আচ্ছা, তো লোন শোধ হয়েছে? না, মাস গেলে 12,500 টাকার লোন, তার মধ্যে আমার কাজটা চলে গেল, মনটা খারাপ। আমার খুব খারাপ লাগছে যখন বলছে এই কথাটা। তোমার 1 লাখ টাকার লক্ষ্মী লাভ খেলতে গেলে হয়তো কাজ ছাড়তে হবে। তারপর আমি আরেকটা বাড়িতে কাজ করি, ওই বাড়িতে যা বললাম দিদি দেখো না আমাকে এরকম এরকম করছে, সেই বাড়ির থেকে আমার দিদি এই শাড়িটা দিল। আমার তো শাড়ি টাড়ি নাই হতো। সবাই তো খারাপ হয় না অন্নপূর্ণা? আমার অসুবিধা সুবিধা সব দেখে। বাহ। আমাকে দিদি আজকে না আমার কাজ করতে ইচ্ছা করতেছে না, বলে কি ঠিক আছে তুমি করতে হবে না। খুব ভালো, আমার ছেলেরা কি খাবার খায় না খায় সব দেয়। তার মধ্যে বাড়িতে কুয়াতে জল নাই, জল তাই না আনতে লাগে টাইম গেলে জল না আসলেই তাহলে জলের অভাব। সেই নদী যেতে লাগে কত দূর। কোন নদীর ধারে বাড়ি? বালাসন? বালাসন। হ্যাঁ, বালাসন। ওইখানে চলে যায়।
তার জন্য এখানে আসি, লাখ টাকা জিতি তাহলে আমি লোনটা শোধ করব, আর কিছু টাকা সবাই মিলে দিয়ে আমার শাশুড়িও বলছে কিছু টাকা দিয়ে একটা বোর্ডিং বসাবো। তাহলে 1 লাখ টাকা জিতলে তোমার টোটোর জন্য যে লোন করেছো সেটা খানিকটা মেটাবে আর বোরিং মেশিন বসাবে। আর আমার 1.5 বছরের ছেলেকে রাইখে আমি কাজে গেছি, আমার এই বড় ছেলে